হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা পড়ব অ্যাবাউট দ্য স্ট্রেস পাথ ইকুয়েশন অ্যান্ড ইটস ডেরিভেশন। সো স্ট্রেস পাথ ইকুয়েশনে যাওয়ার আগে আমরা দেখে নিই what do we mean by the Mohr-Coulomb theory and what are its equations. So Mohr-Coulomb give the theory and the equation of the shear strength which is related as S equals to tau F equals to C plus sigma tan phi. S আর tau F দুটোকেই আমরা ইন্ডিকেট করি অ্যাজ দ্য শিয়ার স্ট্রেংথ অফ সয়েল। কিছু কিছু বইতে দেখবি এস ভাবে ডেজিগনেট করা আছে, কিছু কিছু জায়গায় tau F ও লেখা থাকে। সি বলতে আমরা কি বুঝি? সি ইজ দ্য কোহেশন অফ দ্য সয়েল প্লাস সিগমা। সিগমা মিনস দ্য নর্মাল স্ট্রেস ইন্টু tan phi. Phi is termed as the angle of internal friction. So this is the standard formula that was given by Mohr-Coulomb. This equation was further modified and it was given as S equals to tau F which is equals to C dash, যারা দেখতে পাচ্ছ এই মাথার উপর একটা ড্যাশ আছে, প্লাস সিগমা ড্যাশ ট্যান ফাই ড্যাশ। তাহলে এই সি ড্যাশ, সিগমা ড্যাশ, ফাই ড্যাশ এগুলো কী বুঝি অ্যাকচুয়ালি? সি আর ফাইকে আমরা ইন্ডিকেট করি অ্যাজ দ্য শিয়ার স্ট্রেংথ প্যারামিটার্স। এটা খেয়াল রাখবে, কারণ অনেক সময় তুমি কোয়েশ্চেনে তোমাদের জিজ্ঞেস করে ফাইন্ড আউট দ্য শিয়ার স্ট্রেংথ প্যারামিটার্স। সো বেসিক্যালি কি এই সি আর ফাইটাকে ইন্ডিকেট করছে দ্য শিয়ার স্ট্রেংথ প্যারামিটার। মডিফাইড Mohr-Coulomb থিওরি বলছে যে আগেরটাতে যেটা রিলেট করছিল শিয়ার স্ট্রেংথের সাথে টোটাল স্ট্রেসের, এখানে রিলেট করছে কার সাথে? শিয়ার স্ট্রেংথের সাথে এফেক্টিভ স্ট্রেস। তো আমরা অলরেডি জানি কি দ্য টোটাল স্ট্রেস, যেটা আমরা লিখতে পারি অ্যাজ ইকুয়ালস টু সিগমা ইজ ইকুয়ালস টু দ্য ইফেক্টিভ স্ট্রেস which is designated as sigma dash plus pore water pressure. পোর ওয়াটার প্রেশারটাকে আমরা কী দিয়ে ডেজিগনেট করি? ইউডাব্লিউ দিয়ে জেনারেলি আমরা ডেজিগনেট করি। সো এখান থেকে যখন আমরা সিগমা ড্যাশ, ফার্স্ট রিলেশনটা কার সাথে রিলেট করছিল? টোটাল স্ট্রেসের সাথে, কিন্তু সেকেন্ড রিলেশনটা বলছে যে অ্যাকচুয়ালি টোটাল স্ট্রেসের মধ্যে তো এফেক্টিভ স্ট্রেস যেটা ইন্টারগ্রানুলার প্রেশারের জন্য ডেভেলপ করছে, আর পোর ওয়াটার প্রেশার জল যেটা ট্র্যাপড হয়ে আছে ভয়েডসের মধ্যে তার জন্য যেটা প্রেশার ডেভেলপ করছে, দুটোর সামেশন হচ্ছে টোটাল স্ট্রেস। কিন্তু যখন মডিফাই করা হলো শিয়ার স্ট্রেংথ ইকুয়েশন, এটা বলা হয়েছিল যে শিয়ার স্ট্রেংথ রিলেট করছে only to the effective stress and not the total stress. তো effective stress যদি অ্যাকচুয়ালি আমরা এখান থেকে বার করি, we can write this as sigma minus of UW. আর মনে রাখবে এই যে এই প্রেশারটা, it does not contribute to the strength of the soil, rather কি করে? এটা strength of the soilটাকে আরও কমায় যদি জল ট্র্যাপড হয়ে থাকে বিটুইন দ্য সয়েল পার্টিকেলস। এখানে একটা ড্রয়িং করা হয়েছে যেখানে ওয়াই অ্যাক্সিসে শিয়ার স্ট্রেস লেখা আছে আর এক্স অ্যাক্সিসে লেখা আছে নর্মাল স্ট্রেস, রাইট? তো আমরা আগের দিনই দেখেছি, আগের ভিডিও লেকচার যদি তোমরা দেখো, ওখানে আমি মোর সার্কেল এক্সপ্লেন করেছিলাম। ও পয়েন্টটা একটা অরিজিন পয়েন্ট হিসেবে ধরা হয়েছে। ও থেকে পি পয়েন্টটাকে আমরা লিখতে পারি অ্যাজ দ্য সিগমা 3 which is the minor principal stress, আর ও থেকে কিউ পয়েন্টটা সাপোজ আমি লিখলাম this as sigma 1 which is the major principal stress. তার মানে আগেই আমরা বলেছিলাম কি ও কিউ থেকে যদি আমি ও পিটা মাইনাস করে দিই তাহলে পাচ্ছি কি পি কিউ, আর এই পি কিউটাই অ্যাকচুয়ালি কি দিস ইজ দ্য ডায়ামিটার অফ দ্য মোর সার্কেল। তাহলে এখানে ডায়ামিটার পি কিউ বলতে এই রেঞ্জটা কত হবে? সিগমা 1 মাইনাস অফ সিগমা 3। তাহলে আমরা যখন একটা সয়েল এলিমেন্ট ধরি, সয়েল এলিমেন্টটা আমরা ধরেই নিই কি একটা সার্টেন প্লেনে ফেল করছে। সাপোজ এই প্লেনটা এখানে ধরা হয়েছে এ বি, এর যে অ্যাঙ্গেলটা করছে উইথ দ্য মেজর প্রিন্সিপাল প্লেন, আমি এটা আগের দিন বলেছিলাম যখন এটা আমরা মোর সার্কেলে রিপ্রেজেন্ট করব গ্রাফিক্যালি, এই অ্যাঙ্গেলটা এখানে রিপ্রেজেন্ট হবে অ্যাজ 2 আলফা, রাইট? তার মানে এটা সাপোজ এ বি হচ্ছে আমার প্লেন যেখানে হচ্ছে 2 আলফা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। আচ্ছা, এবার এই লাইনটা আমরা কি করে পাচ্ছি যে সি বি যে লাইনটা, এটা আমরা সাপোজ আমরা যদি এই Mohr-Coulomb থিওরিটাকে রিপ্রেজেন্ট করি গ্রাফিক্যালি তাহলে কি করে পাবো? Mohr-Coulomb থিওরির ইকুয়েশন অনুযায়ী এস ইজ ইকুয়ালস টু সি প্লাস সিগমা অফ ট্যান ফাই। তার মানে এটা একটা দেখেই আমরা ইকুয়েশনটাকে মনে হচ্ছে কি আ সর্ট অফ
দ্য ইকুয়েশন অফ আ স্ট্রেট লাইন। কারণ স্ট্রেট লাইন ইকুয়েশন আমরা কি জানি, y ইজ ইকুয়ালস টু সি প্লাস এম ইন্টু এক্স। তাহলে এই দুটো ইকুয়েশন, সে দিস ইকুয়েশন বি নাম্বার 1 অ্যান্ড দিস ইকুয়েশন বি নাম্বার 2, এই দুটো ইকুয়েশন যখন আমরা কম্পেয়ার করছি, দেখো y বলতে কি y অ্যাক্সিস বরাবর কে আসছে, শিয়ার স্ট্রেংথ। তার মানে along the y axis is actually the shear strength which is denoted by S, right? C, এখানেও C, কিন্তু এই লিনিয়ার ইকুয়েশনে এই সিটা বলতে আমরা কি বুঝছি, এটাকে বলা হয় অ্যাজ দ্য y ইন্টারসেপ্ট। তার মানে y অ্যাক্সিসে কতটা কাট করছে, ইটস রিপ্রেজেন্টেশন ইজ সি। তার মানে y ইন্টারসেপ্ট অ্যাজ পার দ্য ইকুয়েশন যখন আমরা মানে কম্পেয়ার করছি, যখন এটা y ইন্টারসেপ্ট আমরা কি পাচ্ছি, ইকুয়ালস টু সি, দ্যাট ইজ দ্য কোহেশন। কারণ এখানে আমরা বলেইছিলাম সি বলতে আমরা কোহেশন বুঝি। নেক্সট দেখো সিগমা বলতে অ্যাকচুয়ালি আমরা এখানে প্লট যখন করলাম, সিগমাটা কোন অ্যাক্সিসে প্লট করেছিলাম, সিগমা বলতে বেসিক্যালি আমরা কি বুঝি, এই নর্মাল স্ট্রেসটা, সেটা আমরা এক্স অ্যাক্সিস। তার মানে এখানে যখন আমরা কম্পেয়ার করছি, এই যে এক্স, এটা অ্যাকচুয়ালি এখানে সিগমা। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছে কত, সিগমা, দ্যাট ইজ দ্য নর্মাল স্ট্রেস। Fine. And this tan phi is actually the slope, right? So slope is equals to tan phi. This is the representation. এবার এটা যখন আমরা লিনিয়ার একটা ডায়াগ্রামেটিক ওয়াইজ যখন আমরা একটা যদি রিপ্রেজেন্ট করি, এটা কিভাবে দেখতে পাই, তাহলে y অ্যাক্সিস বরাবর শিয়ার স্ট্রেংথ, আমি এইদিকে এস লিখলাম, অনেকে টাউ এফ লেখে, ইউ ক্যান রাইট টাউ এফ অলসো। সিগমাটা এক্স অ্যাক্সিস বরাবর ইজ সিগমা, দ্যাট ইজ দ্য নর্মাল স্ট্রেস। ওকে, সিকে বলছি y ইন্টারসেপ্ট, তার মানে সাপোজ এতটা হচ্ছে y অ্যাক্সিসে কাট করেছে, এই ডিস্টেন্সে সাপোজ সি। আর কি বলেছে, যে লাইনটা তার স্লোপ আছে ফাই, অ্যাকচুয়ালি ট্যান ফাই অ্যাঙ্গেলে, তাহলে এটা যদি আমার লাইন হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা আমরা লিখতে পারি ইজ ইকুয়ালস টু ফাই। তাহলে এখানে এই যে আমার রিপ্রেজেন্টেশনটা আমি করলাম, এটা কোন সয়েলের জন্য করলাম, অ্যাকচুয়ালি এটা হচ্ছে রিপ্রেজেন্টেশন ফর দ্য সি ফাই সয়েল। এটা যেন খেয়াল থাকে, তার মানে যেসব সয়েলে কোহেশন প্লাস অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন দুটোই আছে, সেই সব সয়েলের রিপ্রেজেন্টেশন হচ্ছে এটা। এবার আমি যদি তোমাদের কোয়েশ্চেনে বলি, ড্র দিস গ্রাফিক্যালি, এই ইকুয়েশনটা রিপ্রেজেন্ট করো ফর দ্য পিওরলি কোহেসিভ সয়েল, সাপোজ আমি যদি বলি, তাহলে পিওরলি কোহেসিভ সয়েলের ক্ষেত্রে কী হবে, আমরা অলরেডি জানি পিওরলি কোহেসিভ সয়েল বলতে আমরা জানি, সাপোজ যদি আমরা ক্লে ধরি, ক্লের ক্ষেত্রে এটা আমরা কী পাবো, তাহলে এখানে আমরা কী ধরি, ফাই ইজ ইকুয়ালস টু 0। তার মানে এই ডায়াগ্রামটা যদি আমরা রিপ্রেজেন্ট করি ফর পিওরলি কোহেসিভ সয়েল, সব কিছুই থাকছে, খালি একটা প্যারামিটার বাদে। এখানে আমরা যেরকম ওয়াই অ্যাক্সিসে এস প্লট করেছিলাম এস, এক্স অ্যাক্সিসে যেরকম আমরা প্লট করেছিলাম কি সিগমা, নর্মাল স্ট্রেস থাকছে, আর কি থাকছে, ওয়াই ইন্টারসেপ্টও পাবো আমরা সি, কিন্তু পাবো না কি, এই ফাইটা বলে দিচ্ছে ইজ ইকুয়ালস টু 0, তাই তো, তার মানে কোনো স্লোপ থাকছে না, এটা কী হবে, আ স্ট্রেট লাইন। সো দিস ইজ আ রিপ্রেজেন্টেশন ফর দ্য পিওরলি কোহেসিভ সয়েল। এবার আমাকে যদি কেউ বলে করো এবার পিওরলি কোহেশনলেস সয়েলের জন্য, আবার দেখে নিই, পিওরলি কোহেশনলেস সয়েল তার মানে কি বলতে চেয়েছে, যার হচ্ছে সি ইকুয়ালস টু 0, তার মানে সি কোনো ইন্টারসেপ্ট থাকবে না। তাহলে এটাই যদি আমরা আবার রিপ্রেজেন্টেশন করি, ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিস, তো ওয়াই অ্যাক্সিসে শিয়ার স্ট্রেংথ পড়ে যাচ্ছে, এক্স অ্যাক্সিসে সিগমা আসছে, সি 0, তার মানে এটা কমপ্লিটলি লাইনটা অরিজিন থেকে স্টার্ট হবে, আর সাপোজ একটা ফাই অ্যাঙ্গেল তো থাকবে, সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য অ্যাঙ্গেল ফাই, right? So these are the representation of these 3 types of soil, C5 soil, C-type soil and phi soil. ওকে, তো এখানে যখন আমরা এই ডায়াগ্রামটা দেখছিলাম, দেখো এখানে মোর সার্কেলের ড্রয়িংটা তোমরা অলরেডি জানো, তো এখানে যেটা দেখছো একটা এনভেলপ, এই যে আমরা রিপ্রেজেন্টেশনটা করছি, এই যে লাইনটা, যে জিনিসটা পাচ্ছি আমরা লাইনটা, এটাকে আমরা বলে থাকি অ্যাজ দ্য ফেলিয়ার এনভেলপ। প্রত্যেকটার জন্য, এটার জন্য এটা ফেলিয়ার এনভেলপ, এই ডায়াগ্রামটার জন্য এটা ফেলিয়ার এনভেলপ, এবং এটার জন্য এটা ফেলিয়ার এনভেলপ। তাহলে আমরা কি করে বুঝবো যে সয়েলটা ফেল করেছে কোন পয়েন্টে, যখন আমরা দেখি এই মোর সার্কেল জাস্ট সাপোজ এই পয়েন্টে যদি টাচ করে যায়, তখন আমরা বলি দ্য মোর সার্কেল ইজ অন দ্য ভার্জ অফ
ফেলিওর। সাপোজ আমি মোর সার্কেল পেলাম, এই পয়েন্টে দেখছি মোর সার্কেলটা টাচ করেছে, তার মানে মোর সার্কেল ইজ অন দ্য ভার্জ অফ ফেলিওর, তখনও ফেল করেনি। সো দিস পয়েন্ট ইজ হ্যাভিং দ্য ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেন, মানে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেন যেটা সল রেজিস্ট করতে পারবে। এর উপরে যদি চলে যেত, সাপোজ আমার যদি ড্রয়িংটা এরকম পেতাম, তাহলে আমি বলতাম কি তখনও হচ্ছে সয়েলটা ইজ সেফ, ইট ইজ সেফ, ইট হ্যাজ নট ফেলড। কিন্তু যদি আমি ড্রয়িংটা সাপোজ এরকম পাই, তখন যদি ফেলিয়ার এনভেলপের উপরে চলে যায়, তখন আমি বলবো দ্য শিয়ার স্ট্রেস ইজ গ্রেটার দ্যান দ্য শিয়ার স্ট্রেংথ অফ দ্য সয়েল অ্যান্ড হেন্স দ্য সয়েল হ্যাজ ফেলড। সো এগুলো হচ্ছে রিপ্রেজেন্টেশন ওয়াইজে আমাদের কাজে লাগে, কীভাবে আমরা দেখে বুঝতে পারবো যে সয়েলটা ফেল করেছে, নাকি অন দ্য ভার্জ অফ ফেলিয়ার, নাকি দ্য সয়েল ইজ সেফ। Okay, so here is a representation that has been made, as you can see. So এখানে এরকমই একটা আমরা C5 সয়েলের জন্য প্লট করেছি, তার সাথে মোর সার্কেল দেখা যাচ্ছে পয়েন্টটা যেটা মিট করেছে হচ্ছে পয়েন্ট বিতে। ওকে, we have got this phi value and OC is the C value, that is the cohesion, right? এখানে যেটা দেখছি is the cohesion, this is the angle of internal friction, that is phi. এবার দেখো আমি যদি এই লাইনটাকে একটু এক্সটেন্ড করি আর চেষ্টা করি যে এটা যদি আমার ডিতে টাচ হয়, এটা যদি না থাকতো, অ্যাকচুয়ালি লাইনটা সি থেকে স্টার্ট হচ্ছিলো, কিন্তু আমি কী করেছি সি লাইনটাকে আমি এইদিকে এক্সটেন্ড করেছি। ওকে, সিটাকে এক্সটেন্ড করে আমি চেষ্টা করেছি যে এক্স অ্যাক্সিসে কাট করাতে, ইন্টারসেক্ট করাতে। সাপোজ যে ইন্টারসেকশন পয়েন্টটা আমি পেলাম অ্যাজ ডি, তাহলে দেখো আমরা একটা টোটাল একটা ট্রায়াঙ্গুলার টাইপের একটা ফিগার পাচ্ছি বি ডি এ। Okay, so BDA is somehow representing a form of triangle. তারপরে একটা জিনিস দেখো, অ্যাঙ্গেল সি যদি ফাই হয়, অ্যাঙ্গেল ডিও ফাই হবে ফ্রম দ্য সিমিলারিটি অফ ট্রায়াঙ্গেলস। এটাও ফাই হলে এটাও ফাই হচ্ছে, রাইট? এবার আমরা যদি রিপ্রেজেন্টেশনটা দেখি, এই পোর্শনটা সাপোজ আমি বার করে নিয়ে চলে আসলাম। কোন পোর্শনটা বলছি, কোন পোর্শনের কথা বলছি? এটা হচ্ছে বি ডি অ্যান্ড এ, এই পার্টটাই বার করে নিয়ে আসলাম। এবার দেখো ড্রয়িংটা, তাহলে ফিগারটা সামো এরকম থাকছে বি ডি এ, তাহলে অ্যাঙ্গেলগুলো আমি বসিয়ে দিয়েছি। আচ্ছা, যে একটা জিনিস মিস করে গেলাম, সবসময় খেয়াল রাখবে এই যে পয়েন্টটি যেটা ফেল করছে বা যেই পয়েন্টে টাচ করছে, এটা সবসময় থাকবে হচ্ছে 90 ডিগ্রি থেকে আমরা সেন্টারের দিকে প্লট করি। তার মানে এটা কীরকম থাকছে, এই যে বি পয়েন্টে যেখানে টাচ করেছে, এটা এই অ্যাঙ্গেলটা সবসময় মেক করবে 90 ডিগ্রি, তবে এটা টাচ করবে সেন্টার অফ দ্য মোর সার্কেলে। ওকে, যখন আমরা আঁকি এটা খেয়াল রাখতে হয়। আচ্ছা, এবার দেখো, তাহলে এখানে দেখো একটা জিনিস আমরা লিখতে পারি যে এক্সটেরিয়র অ্যাঙ্গেল ইজ ইকুয়ালস টু সাম অফ অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস। এখানে এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা কি 2 আলফা লিখলাম, সাম অফ অপোজিট কে কে আছে ফাই অ্যান্ড 90 ডিগ্রি, সো উই ক্যান রাইট ইট অ্যাজ ফাই প্লাস 90 ডিগ্রি। তো এটা যদি আমরা সলভ করি, তাহলে আলফা অ্যাকচুয়ালি কী আসছে 5/2 প্লাস অফ 45 ডিগ্রি। তো এই জিনিসটা তোমরা অনেক জায়গায় পড়েছো, আলফা ইকুয়ালস টু 45 ডিগ্রি প্লাস 5/2। সো এটা হচ্ছে এই ডায়াগ্রাম থেকে আমরা পেলাম। তাহলে আলফা আমরা আগের দিন পড়েছি, আলফা ইজ হোয়াট, ইট ইজ দ্য অ্যাঙ্গেল দ্যাট ইজ মেড বাই দ্য ফেলিয়ার প্লেন with the major principal plane. Okay, and what will be this phi? Phi is actually the angle of internal friction. So आप देखो এখান থেকে O C D বা we can write it as CDO, এই ট্রায়াঙ্গেলটা থেকে আমরা লিখতে পারি কোনটার কথা বলছি একবার দেখে নাও, সি ডি অ্যান্ড ও। আচ্ছা, ও সিটা হাইটটা কি কোহেশন ভ্যালু, দিস ইজ ফাই, রাইট? সো ফ্রম হিয়ার ক্যান বি রাইট কট ফাই ইজ ইকুয়ালস টু বেস বাই পারপেন্ডিকুলার। বেস মানে কি, তাহলে ওডি, পারপেন্ডিকুলার মানে কি ওসি, ওসির ভ্যালুটা যেহেতু সি, আমি সি লিখলাম, তাহলে এখান থেকে লিখতে পারি ওডি সমান ইকুয়ালস টু সি কট অফ ফাই, তাই তো? তাহলে ওডির যে ডিস্টেন্স, এটা কি পেয়ে গেলাম সি কট ফাই। আমাদের যদি এখানে লিখতে হয় ডি এর ভ্যালু, তাহলে ডি এ সমান আমরা কি লিখতে পারি, দেখো ডি এ ইকুয়ালস টু ডিও প্লাস ওপি প্লাস অফ পিএ, এই জিনিসটা আমরা লিখতে পারি। ডি থেকে এর ডিস্টেন্স নিচ্ছি, ডিও
DO মানে কি C cot phi, OP মানে কি sigma 3 and PA মানে তো আমরা অলরেডি জানি it is the radius of the motorcycle, তাহলে P এর ভ্যালু কি হবে sigma 1 minus sigma 3 by 2, তাহলে এটাকে আমরা অ্যাড করি। ওকে, সো ডি এটা একটু খেয়াল রাখো, আমি নেক্সট পেজে লিখছি, তাহলে এখানে সাপোজ লিখলাম DA with O plus OP plus PQ, রাইট। তাহলে ডিওটা আমার বেরোলো কি অলরেডি C cot phi, ওপিটা কত ছিল sigma 3, PQটা ছিল হচ্ছে sigma 1 মাইনাস অফ sigma 3 by 2, তাহলে এটা যদি আমরা সলভ করি কি পাচ্ছি দেখো C cot phi প্লাস এখান থেকে আমরা লিখতে পারি অ্যাজ sigma 1 plus of sigma 3 divided by 2, this is what we are getting. নাও এখান থেকে যদি আমরা দেখি সাপোজ এখানে এই ফিগারটা থেকে ডিবিও যে ট্রায়াঙ্গেলটা আছে এখান থেকে আমি আরেকটা জিনিস লিখতে পারি, দেখো সাইন ফাই সমান আমরা লিখতে পারি ইজ ইকুয়ালস টু পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। এখানে পারপেন্ডিকুলার বলতে কি কথা বলছি BA, রাইট, পারপেন্ডিকুলার, আর হাইপোটেনিউস কোনটা অ্যাকচুয়ালি এখানে DA, রাইট। সো BA অ্যান্ড DA, কিন্তু দেখো BAটা অ্যাকচুয়ালি কী ছিল, এই যে B এর যে ভ্যালুটা, যে টার্মটা তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে এই ডিস্টেন্সটা অ্যাকচুয়ালি এই পয়েন্ট থেকে এই যে ডিস্টেন্সটা অ্যাকচুয়ালি কি, এটা রেডিয়াস অফ দ্য মোটরসাইকেল, তার মানে sigma 1 মাইনাস sigma 3 ডিভাইডেড বাই 2, রাইট। তাহলে এখান থেকে আমরা লিখি, তাহলে BA যেহেতু sigma 1 মাইনাস অফ sigma 3 বাই 2, রাইট, ডিভাইডেড বাই DA, এবার D এর ভ্যালুটা আমি লিখে নিচ্ছি। ওকে, এটা আমি নিচে করছি। সো সাইন ফাই will come out to be equals to sigma 1 minus of sigma 3 by 2 divided by C cot phi, এই D এর মানটা আমি বসিয়ে দিচ্ছি C cot phi plus sigma 1 plus of sigma 3 divided by 2, রাইট। তাহলে এখান থেকে আমার কাজ কি, এখান থেকে আমি ক্যালকুলেট করব যে স্ট্রেস পাথ ইকুয়েশনটা এখান থেকে ডিরাইভ করে নিয়ে আসবো। তো এটাকে আমরা যদি একটু সিম্পলিফাই করি, দেখো C cot phi এদিকে sin phi এর সাথে আমি ইন্টু করে দিলাম, প্লাস sigma 1 প্লাস অফ sigma 3 বাই 2 sin phi মাল্টিপ্লাই করলাম ইকুয়ালস টু sigma 1 মাইনাস অফ sigma 3 ডিভাইডেড বাই 2। ওকে, নাও cot is how much? Cot can be written as 1 by tan, or we can write this as cos phi by sin phi, right? তাহলে C into cos phi divided by sin phi into of sin phi যদি করি তখন sin phi কেটে যাবে এখান থেকে, প্লাস কি আসছে sigma 1 plus sigma 3 by 2 sin of phi is equals to sigma 1 minus sigma 3 divided by 2। তো এটা যদি আর একটু সিম্পলিফাই করে লিখি তাহলে কি আসছে C cos of phi plus sigma 1 plus sigma 3 by 2 sin phi equals to sigma 1 minus of sigma 3 divided by 2. So the final equation that we get is sigma 1 plus sigma 3 by 2 sin phi, দেখবে তোমাদের বইতে যে স্ট্রেস পাথ ইকুয়েশনটা লেখা এটাকে আগে লেখা হয় sigma 1 plus sigma 3 by 2 sin phi plus C cos phi is equals to sigma 1 minus sigma 3 divided by 2. So this is actually known as the stress path equation. সো এই ইকুয়েশন দিয়ে অনেক সময় কাজে লাগিয়ে আমরা অঙ্ক ক্যালকুলেট করি, অঙ্ক দেয় বা দেখবে কিছু কিছু ফর্মুলাস উঠিয়ে দেয়, এরকমও দিতে পারে। ওকে, সো এটাই বেসিক্যালি যখন আমরা ডিফারেন্ট ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশনস ইউটিলাইজ করে ফাইনালি যে ফর্মুলাটা আমরা অবটেন করি সেটা হচ্ছে sigma 1 equals to sigma 3 tan square 45 degree plus 5/2 plus of 2c tan 45 degree plus of 5/2। সো এটা অ্যাকচুয়ালি আসে হচ্ছে এই ইকুয়েশন থেকেই আসে, একটু যদি ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশনস আমরা ইউটিলাইজ করি। তো তোমাদের প্রাইম মনে রাখতে হবে কি, দ্য ফার্স্ট ইকুয়েশন দ্যাট ইজ sigma 1 plus sigma 3 by 2 sin phi plus C cos phi is equals to sigma 1 minus sigma 3 by 2, and the second equation that is sigma 1 equals to sigma 3 tan square 45 degree plus 5/2 plus 2c tan 45 degree plus 5/2। অনেক সময় দেখবে এই 45 ডিগ্রি প্লাস 5/2 জায়গায় আমরা অনেক সময় আলফা ভ্যালুটা ইউজ করি বা আলফা কথাটা ইউজ করি, দ্যাট ইজ sigma 1 equals to sigma 3 tan square alpha plus of
2c tan of alpha. Okay, so this portion is very important. এই যে এই ডেরিভেশনটা কী করে আসছে, হয়তো ডেরিভেশন তোমাদের কোয়েশ্চেন দেবে না, কিন্তু এই জিনিসটা বোঝার জন্য কী করে আমরা ফেলিয়ার এনভেলপ প্লট করি, কী করে আমরা মোর সাইকেল আঁকছি, কী করে আমরা বুঝছি যে এটা অন দ্য ভার্জ অফ ফেলিয়ার, না মোর সাইকেলের উপরে গেলে যে ফেল করে গেছে, নিচে থাকতে মোর সাইকেলটা যে জিনিসটা সয়েলটা তখন সেফ আছে, সয়েল এলিমেন্টটা। তো এই জিনিসগুলো বোঝার জন্য আমাদের এই ডেরিভেশনটা দরকার ছিল।